নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট পার্টের ভিডিও আমার দেওয়া কমপ্লিট, যেটা একদম ভিত থেকে শুরু করে ঘরের ছাদ অবধি। সেকেন্ড পার্টের ভিডিও সেটাও দেওয়া কমপ্লিট, প্রায় ছাদের পরবর্তী কাজ থেকে শুরু করে কুয়ো দিয়ে টয়লেট ফয়লেটের কিছু অংশ দিয়ে প্লাস্টার দিয়ে কমপ্লিট। থার্ড পার্টের কাজ আজকে থেকে স্টার্ট হয়েছে। এই যে এই জায়গাটা ছিল, এর ভিতরে আমার প্রচুর কাঠপলা ছিল, সেই কাঠফাট থেকে কিছু ফ্রেম বার করে দরজা জানলার ফ্রেম হচ্ছে। জানলার ফ্রেম হবে এবং জানলার পাল্লাও হবে এবং কাঠেরই হবে সেটা। আর দরজা শুধুমাত্র ফ্রেমই হবে ওইখানটাতে। আর আমি কাঠের পাল্লা করব না, ওই রেডিমেড যে দরজাগুলো পাওয়া যায় প্লাই, ওইটা নিয়ে এসে লাগিয়ে দেবো। আচ্ছা, আর কিছু ফ্রেম আমার হয়ে গেছে ফ্রেম বানানো, আর কিছু ফ্রেমের অংশের মতোই বেঁচে ছিল, সেগুলো আমি মাঝখান থেকে চিড়ে পাটা বানিয়ে নিয়ে আসছি, যাতে আমার কোনো না কোনো কাজে লেগে যায়, সেই জন্য এই হলো ব্যাপার। আর আপাতত এরপরে যে ভিডিওগুলো আসবে থার্ড পার্টে, এখন কাঠের কাজ আজকে হচ্ছে। এরপরে তোমার টাইলস বসানো, তারপরে রং করা, প্রাইমার করা, তারপরে দরজা জানলা লাগানো, বাথরুমটা টোটাল ফিটিংস কুমোট লাগানো, কত খরচ পড়লো সেই সবগুলো আসবে। এছাড়াও এর সাথে সাথে আরও আসবে তোমার ওই ঘরে পুজো হবে, যেটা তোমার গৃহপ্রবেশের যে পুজো হয় সেটা হবে। এবং এরপরে আস্তে আস্তে তারপরে তো বিয়ে চলে আসবে, বিয়ে তার ব্যাপার ভিডিওগুলো আসবে। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ দুটো ফ্রেমই তৈরি হয়ে গেছে, দরজার ফ্রেম, জানলার ফ্রেম। আর এই দুটো ফ্রেম তৈরি করতে প্রায় 2 দিনের কাছাকাছি আমার লেগেছিলো। আর ওই মিস্ত্রি মোটামুটি টোটাল কাজ আমার বাড়িতে কাজ করেছে, কাঠ মিস্ত্রি 6 কাজ করে, এবং টোটাল 3300 টাকা হয়েছে। ঠিক আছে, 6 দিনে 3300, ওই 550 টাকার কাছাকাছি পড়েছে পেমেন্ট। আচ্ছা, খুব ভালো কাজ করে, ধরে কাজ করে, ধীরে সুস্থে কাজ করে, এবং একাই কাজ করে, কোনো গল্প করে না, খাওয়া দাওয়া করেই আসে, একবারে কাজ শেষ করে বাড়ি গিয়ে খায়, মাঝখানে আর কোনো কিছু নেই, 2-একবার হয়তো বিরিয়ানি খাই, এইগুলো ব্যাপার। আর সামান্যভাবে কোনো এক্সট্রা টাইম নষ্ট করে না, আস্তে আস্তে করে, মানে ধীরে সুস্থে মতো করে। আচ্ছা, এবার ব্যাপার হলো এইটুকু হয়ে গেল কাজ। এইবার এখন যেটা হচ্ছে তোমার জানলার পাল্লা হচ্ছে। এই যে এই কাঠগুলো হলো জানলার পাল্লা তৈরি করছে। আর এর আগে ফ্রেম তো বললাম তৈরি হয়ে গেছে। আর যেহেতু আমার কাঠটা নিজের, সেক্ষেত্রে কাঠটা আমার কিনতে হয়নি, 2-একবার গেছি, 2বার না 3বার গেছি মিলে কিছু কাঠ মাঝখানে চেরাই করতে, ওই 50 টাকা 100 টাকা করে পড়েছিল আমার। আর বাকি কিছু জিনিসপত্র কিনেছিলাম আরও, যেমন সিট কিনি, নাট বোল্ট, তারপরে তোমার ওই ওয়াশার, এসব হ্যাডা কিছু জিনিস, তারপরে দরজা জানলা যেগুলো লাগাই, যে ফ্রেমটা লাগাই ঢালাইয়ের সাথে গিয়ে থাকে, একটা এস টাইপের থাকে, ওই সব জিনিসপত্র ওই 1188 টাকার কাছাকাছি জিনিস আমি কিনেছিলাম ওই সব জিনিসপত্র দিয়ে, এবং এর ভেতরে প্রাইমার এবং কালার এই দুটো মিলে। ঠিক আছে, আচ্ছা, এই হলো টোটাল ওই দিকের কাঠের খরচ। আর কাঠ যেহেতু কিনে নিয়ে, ওই জন্য আমি বলতে পারবো না কাঠের কী দাম সেগুলো। আচ্ছা, আর এখন যেটা দেখতে পাচ্ছ মোটামুটি ইয়েটা হয়ে গেছে, জানলার পাল্লা হয়ে গেছে। আর এই যে জানলার পাল্লা হয়ে গেছে, এবং সেটা প্রাইমারও করে দিয়েছি, আমি সাদা কালারের প্রাইমার করে দিয়েছি। আর এর রঙ আনা আছে, এরপরে করব। আর প্রাইমারটা বার্জার এনেছিলাম, আর রঙটা এশিয়ান পেন্ট এনেছিলাম, সেটা পরে দেখাবো। আর এইখানে যেটা হয়েছে, কিছু আমার ছাট কাঠ ছিল, সেই ছাট কাঠ দিয়ে একটা টি টেবিল বানিয়েছি। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ, এই কাঠগুলো যেটা মানে পালাটা যেটার উপরে রাখা আছে, টি টেবিলের ফ্রেমটার উপরে রাখা আছে। আর কিছু কাঠ ছিল, কিছু পায়া ছিল, ওই সব দিয়ে একটা কাঠ গুছিয়ে ওই একটা ছোটো চৌকি টাইপের করেছিলাম। এই হলো টোটাল কাঠের কাজ আমার, এর বেশি কাঠের কাজ হয়নি, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে কিছু কাঠ জুড়ে এই টি টেবিলটা বানানোর চেষ্টা করছি। আর পাশে যেটা রাখা আছে ওটা হলো চৌকির পায়া। এই যে কিছু কাঠ সব জুড়ে এই টি টেবিলটা বানানোর চেষ্টা করছে মিস্ত্রি। যাক, বানিয়েও ফেলেছে, সেটাও আমি দেখাবো শেষ প্রান্তে, যে টি টেবিলটা কেমন হয়েছে বা চৌকিটা কেমন হয়েছে। মোটামুটি যে ছাট কাঠ দিয়ে যা হয় সেরকমই হয়েছে। আর এর পরের ভিডিও আসবে আবার টাইলসের ভিডিও আসবে। আজকে কাঠের কাজের ভিডিও শেষ, এরপর থেকে কালকে থেকে টাইলসের ভিডিও আসবে। এই যে এটা হলো চৌকিটা, ছাট কাঠ দিয়ে বানানো, মোটামুটি করেছে, মানে জামার যেমন কাঠ তেমনই করেছে। আর এটা হলো টি টেবিল, দেখতে এরকম খারাপ লাগছে, কেননা প্রচুর দিন ধরে কাজ চলছে, নোংরা ফোংরা আসছে, তার জন্য এরকম। কিন্তু প্রাইমার করলে, রঙ করলে আর ভালো লাগবে। ঠিক আছে, দেখতে থাকো, সকলকে ধন্যবাদ।